হ্যালো আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আশিক। আজকের লেসনে আমরা করব ত্রিকোণমিতিক রেশিও চ্যাপ্টার 9.2 এর অনুশীলনীর অঙ্ক। তো প্রথমে আমরা করব হচ্ছে এই চ্যাপ্টারের 11 নম্বর অঙ্ক। তো 11 নম্বর অঙ্কে কী বলছে দেখি। 11 নম্বর অঙ্কে কী লেখা আছে যে cot 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এর মান বের করতে হবে। তো আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো বলছিলাম যে হচ্ছে এই অঙ্কগুলো করতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবগুলো মানে জানা লাগবে। তো এই অঙ্কগুলো করতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানলেই এই অঙ্কগুলো সলিউশন করা যাবে। তো এই অঙ্কটা মান বের করি। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। তো রাশিটা কি? cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, এখন এগুলোর মান আমি লিখবো এবং হচ্ছে কী বলে ক্যালকুলেশন করলেই এটার মান পাওয়া যাবে। তো এখানে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু এটার মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, আর এখানে স্কোয়ার আছে সেহেতু এখানে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। আর কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মান হচ্ছে কোসেক 30 ডিগ্রি স্কোয়ার না, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, আর এর উপরে স্কোয়ার আছে তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, এখন ক্যালকুলেশন করি। 1 ডিভাইডেড বাই √2 থাকবে, আর এখানে 1 স্কোয়ার করলে 1ই হবে, আর এখানে √3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে রুট আর 2 কাটাকাটি হয়ে জাস্ট 3 হবে ইন্টু, আর এখানে হচ্ছে ক্যালকুলেশন করলে 2 এর উপর স্কোয়ার হলে 4। আচ্ছা, এখন আমরা কী করবো, উপরে যেগুলো আছে সেগুলো উপরে লিখবো এবং নিচে যেগুলো আছে সেগুলো নিচে লিখবো। তো উপরে কী কী আছে? 1 1 আর 4, 4-এর নিচে কিন্তু 1, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 4 হচ্ছে উপরে, তাহলে এখানে 1 1 লিখলাম না, একবারে ডিরেক্ট 4 লিখে দিলাম। আর এখানে কি আছে? 3 আর √2, তাহলে আমরা প্রথমে লিখবো 3 আর √2। তো এটাই হচ্ছে আনসার। তো এই হচ্ছে 11 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন, আশা করি 11 নম্বর অঙ্কটা বুঝতে পারছি সবাই। এখন আমরা করবো হচ্ছে 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে কী বলছে যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তো এটাতে এই অঙ্কগুলো কি প্রমাণ করা লাগবে বা দেখানো লাগবে। তো এখানে আমরা কি লিখব? এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বাম পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ সমান সমান কি লিখব? cos স্কোয়ার 30 ডিগ্রি আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এটার উপরে হচ্ছে স্কোয়ার আছে স্কোয়ার, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এটার পরে স্কোয়ার। তো এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হয়? √3 আর স্কোয়ার, তাহলে কাটাকাটি হয়ে কী হবে? জাস্ট 3, আর নিচে 2 এর উপরে স্কোয়ার হলে হচ্ছে 3/4, আর এখানে কি হবে? 1 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? এখন করব লসাগু। লসাগু করলে 4 4 4 হয়, এইটা দিয়ে এটাকে আমরা ভাগ করব। তাহলে 4 আর 4 ভাগ করলে কত হবে? কত? 1, আর 1 এর সাথে 3 গুণ করলে হবে সে 3, মাইনাস এটা এটা ভাগ করব, তাহলে কত থাকে? 1, আর 1 আর 1 এ গুণ করলে কত হয়? 1। আচ্ছা, এখন এখানে ই করলে কত হবে? 2/4, তাহলে এখানে কাটাকাটি করলে 1/2, এখানে 1 আর এখানে 2। তো এটা হচ্ছে বাম পক্ষ হলো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে লিখবো আমরা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে কী দেওয়া আছে? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি মান কত? হাফ, এটা মুখস্থ। আচ্ছা, তাহলে কি প্রমাণিত? এটা হাফ, এটাও হাফ, তাহলে এই পাশ মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান সমান। তাহলে কি হবে? লিখব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এখানে কি লিখব? দেখানো হলো। ওকে, তো এই হলো হচ্ছে 12 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পারছি।
ওকে ফাইন, আশা করি আমরা 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করবো হচ্ছে 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্ক কী বলছে যে সাইন 60 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি প্লাস কজ 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তো এখানে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে এখানে অনেকগুলো মান দেওয়া আছে কিন্তু এই পাশে একটা মান দেওয়া আছে। তো এই সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এই পাশেও এইগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করে মানে ক্যালকুলেশন করে এই পাশে 1 আসবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখলে এটা বের করা যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা প্রথমে লিখব কি, বাম পক্ষ। বাম পক্ষে কি কি দেওয়া আছে? সাইন 60 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি প্লাস কজ 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এখন এগুলো আমাকে জাস্ট মান এগুলো জাস্ট হচ্ছে মান বসাই দিব। তো এখানে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 ইন্টু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, ওকে, প্লাস আর এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ওকে। আচ্ছা, এখন আমরা করব কি, ক্যালকুলেশন করলে কি হবে? উপরেরটা গুণ নিচেরটা গুণ। তো উপরে কি আছে? √3 এবং √3। আমরা কি জানি যে সমজাতীয় রুট করলে কি হবে, মানে যেমন হচ্ছে √2 ইন্টু √2 গুণ করলে কি হবে? জাস্ট 2। তো সিমিলারলি এখানে কি হবে? √3 গুণ করলে কি হবে? 3। আর এখানে 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4 যোগ এখানে হবে উপরে হচ্ছে 1 আর নিচে হবে কি 4। আচ্ছা, এখন আমরা করব কি, লসাগু। তাহলে লসাগু করলে হয় 4, এই 4 ভাগ করলে হচ্ছে 1 আর 1 এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে 3 প্লাস এইটা ভাগ করলে থাকে কত? 1 আর 1 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 1। তাহলে এখানে কি আসে? 4/4। তো এটা কাটাকাটি করলে কি হবে? 1। তো এখানে আলটিমেটলি 1 চলে আসছে, যেটা কিনা সাইন 90 ডিগ্রি মানও কি 1। তো আমাদের কি প্রমাণ শেষ। তো এখানে লিখি ফর্মুলাটিস, ডান পক্ষ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান কত আমরা জানি? 1। তো অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা হচ্ছে কি শোড, মানে দেখানো হলো, ঠিক আছে? তো এখানে আমরা বাম পক্ষ সমান সমান লেফট হ্যান্ড সাইড মানে LHS, আর ডান পক্ষ সমান সমান কি RHS, এটাও লিখতে পারি। আর এখানে আমি শোড লিখলাম, দেখানো হলো লিখতে পারা যাবে, আবার শোড লিখলেও হবে। তো এই হচ্ছে 13 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন, আশা করি আমরা 13 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করবো হচ্ছে 14 নম্বর অঙ্ক। তো 14 নম্বর অঙ্কে কি বলছে যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। তো এইখানে আমরা কি করব, প্রথমে লিখবো হচ্ছে বাম পক্ষ ইকুয়াল টু, এখানে বাম পক্ষের কী কী দেওয়া আছে? cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, ওকে। এখন এখানে আমরা জাস্ট মান বসাই দেবো। এই cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর এখানে হবে হচ্ছে √3/2, ঠিক আছে? আর cos 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে? ওকে, এভাবে ব্র্যাকেট দিয়ে নেব আমরা। আচ্ছা, এখন উপরে যেগুলো আছে সেগুলো গুণ দেবো এবং নিচে যেগুলো আছে সেগুলো গুণ দেবো। তাহলে এখানে √3 আর 1 গুণ করলে হবে হচ্ছে √3 আর নিচে হবে হচ্ছে 4 যোগ √3/4। এখানে হচ্ছে 4 আসবে আর এখানে হবে হচ্ছে √3 প্লাস √3।
তাহলে এখানে হবে হচ্ছে 2√3, তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, এখানে হবে হচ্ছে 2, তাহলে এখানে আসবে হচ্ছে √3/2। তো এটা আসলো বাম পক্ষ। এখন আমরা করবো হচ্ছে ডান পক্ষ। তো ডান পক্ষ গেলে জাস্ট একটার মান, সেটা হচ্ছে কি cos 30°। তো এখানে লিখবো হচ্ছে ডান পক্ষ ইকুয়াল টু cos 30°। cos 30° মান কত জানি আমরা, √3/2। তো অতএব কি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা কি হলো, দেখানো হলো। ঠিক আছে, তো এই হলো 14 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে, ওকে ফাইন, আশা করি আমরা 14 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করব হচ্ছে 15 নম্বর অঙ্ক। তো 15 নম্বর অঙ্কে কী বলছে যে sin 3a ইকুয়াল টু cos 3a, যদি ওইখানে মান কত, a এর মান কত 15°। তো এখানে আমরা কি লিখব, প্রথমে লিখব যে হচ্ছে দেওয়া আছে a ইকুয়াল টু 15°। আচ্ছা, এখন আমরা প্রথমে করব হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে কী দেওয়া আছে, cos, ইচ্ছা এখানে ডান পক্ষ আগে করতে পারি, বাম পক্ষ আগে করতে পারি, সেটা ডিপেন্ডস আপ টু ইউ। আচ্ছা, এখানে cos 3, এখানে এর মান কত দেওয়া আছে 15, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, তাহলে কত হবে cos 45°, তাহলে এইটার মান হবে হচ্ছে 1/√2। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষে কি দেয়া আছে, sin 3a, সিমিলারলি ডান পক্ষের মতোই হবে, sin a 3 × a এর মান দেওয়া আছে 15°, তাহলে 3 × 15° হচ্ছে কত হবে 45°, আর sin 45° মান হচ্ছে 1/√2। ওকে, তাহলে কি হবে, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা হবে কি দেখানো হলো বা শর্ট। তো এই হলো হচ্ছে 15 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছি সবাই। ওকে ফাইন, আশা করি আমরা 15 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করব হচ্ছে এই অধ্যায়ের 16 নম্বর অঙ্ক। তো 16 নম্বরে কি বলছে, sin 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, যদি a সমান সমান কত হয় 45°। তো এখানে আমরা বরাবরের মতো কি লিখবো, দেওয়া আছে কি, এখানে আমরা দেওয়া আছে বলে লিখতেও পারি, আবার হচ্ছে ডান পক্ষ দিয়ে সাইড নোট দিয়ে a সমান সমান 45°, এটাও লিখতে পারি ইচ্ছা। তো এখানে আমি লিখবো হচ্ছে কি a সমান সমান 45°। তো প্রথমে এখানে আমরা করব কি বাম পক্ষ, ইচ্ছা এখানে ডান পক্ষ বাম পক্ষ যে কোনো একটা আগে করলেই হবে। তো এখানে sin 2a, তো এখানে a এর মান কত আছে 45°, তাহলে sin 2 × 45°, তাহলে কত হবে sin 90°। আর আমরা কি জানি sin 90° মান কত 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে ডান পক্ষ। তো ডান পক্ষে কি দেয়া আছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, ওকে। এখন এখানে আমরা কি করব 2 tan a, তাহলে হচ্ছে 2 × tan a এর মান কত 45°, ঠিক আছে। আর এখানে হবে 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে হচ্ছে tan স্কোয়ার 45°, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, মান বসাই দিব। তাহলে 2 × tan 45° মান হচ্ছে 1, আর এখানে হবে 1 প্লাস tan 45° মান হচ্ছে 1, আর এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে এখানে লিখব 1 আর তার উপরে
স্কোয়ার, ঠিক আছে। তো এইখানে আসবে হচ্ছে 2, আর এখানে ক্যালকুলেশন করলে 1 স্কোয়ার হলে 1ই হবে, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 2, তাহলে এখানে 2 2 কাটাকাটি হয়ে 1 থাকবে, তাহলে 2 2 গুড বাই, তাহলে হচ্ছে থাকবে কত 1, আর এখানে লিখবো আমরা 1। তো এইখানে তাহলে কি হলো, বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান সমান, তাহলে হচ্ছে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তো এটা কি হচ্ছে শর্ট। তো এই হলো 16 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পারছি সবাই। ওকে ফাইন, আশা করি আপনারা 16 নম্বর করে বুঝতে পারছি সবাই। তো আজকে আমরা করবো হচ্ছে আজকের টিউটোরিয়ালের হচ্ছে 17 নম্বর অঙ্ক, মানে সরি লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। তো 17 নম্বর অঙ্কে কী বলছে, tan twice a ইকুয়াল টু 2tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল, এটা দেখানো লাগবে, এটা ইকুয়াল টু এটা। তো যেখানে হচ্ছে a এর মান কি 45 ডিগ্রি। তো রিসেন্ট 16 নম্বর অঙ্ক যেভাবে করছি ওই সেইভাবে। তো এখানে আমরা প্রথমে করব হচ্ছে লিখবো যে হচ্ছে দেওয়া আছে কি a ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এখানে আমরা হচ্ছে বাম পক্ষ করব আগে। তো বাম পক্ষে কি দেওয়া আছে, tan 2a। তো এখানে tan 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে tan 90 ডিগ্রি মান হচ্ছে √3। ওকে, এখন আমরা করব হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে কি দেওয়া আছে, 2tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো এইখানে আমরা জাস্ট মান বসাবো এবং ক্যালকুলেশন করবো। 2 ইন্টু tan a এর মান হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি। তো এইখানে হচ্ছে মান বসাবো 2 ইন্টু 1 ডিভাইডেড বাই √3, আর এখানে হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, এরপর হচ্ছে হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, ঠিক আছে। আর এইখানে ক্যালকুলেশন করলে কি হবে, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এখন এই অঙ্কটা আমরা এই পাশে করব, ঠিক আছে। তো এইখানে তাহলে এইটাকে আমরা লিখবো যা আছে তাই থাকবে, 2 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই, এখানে করবো হচ্ছে লসাগু করলে হচ্ছে 3, আর 3 আর এই 1 গুণ করলে হবে হচ্ছে এখানে 3, আবার এখানে এই 3 আর এই 3 ভাগ করলে থাকে কত 1, আর এই 1 এর সাথে এই 1 গুণ করলে হবে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, আর এখানে হবে হচ্ছে 2/3। তো এখানে ভাগ অবস্থায় আছে, আমরা কি জাস্ট উল্টাই দিব, তাহলে কি হবে 2 ডিভাইডেড বাই √3 ইন্টু, এটা উল্টে গেলে 3 উপরে যাবে, আর এখানে কি আসবে 2। ওকে, আচ্ছা এখন এটা গুড বাই, তাহলে থাকে কি 3/√3, ঠিক আছে। এখন এখানে তো আমরা হচ্ছে কাটাকাটি করতে পারছি না, এখানে কিন্তু √3 আছে। তো এখানে কাটাকাটি করতে হলে কি করতে পারি, আমরা এই 3 সমান সমান কি লিখতে পারি, 3 সমান সমান লিখতে পারি √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √3। এইটাকে কীভাবে করলাম, এইখানে আমি কি বলছি যে হচ্ছে সমজাতীয়, মানে সেম অঙ্কর যদি হচ্ছে দুইবার রুট করা যায় তাহলে হচ্ছে কী আসে, তার নর্মাল ফর্ম আসে হচ্ছে কি জাস্ট 3, যেমন হচ্ছে √2 গুণ করলে হচ্ছে কী হবে √2, জাস্ট 2 আসবে। তো এখানে আমরা কি করব, এই √3 এই √3 কাটাকাটি হয়ে যাবে, তাহলে হচ্ছে থাকবে কি √3। তাহলে কি লিখতে পারি আমরা, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ শোড, মানে দেখানো হলো এখানেও √3 এখানেও √3। আচ্ছা এখন একটা বিষয় সেটা হচ্ছে ক্লিয়ার করি,
সেটা কি হচ্ছে এখানে এই যে 3 সমান সমান আমরা কি করলাম এখানে আমরা বুঝিয়ে দিই 3 সমান সমান এখানে যেহেতু হচ্ছে মানে আমার এখানে √3 আসছে বাম পক্ষে, তাহলে ডান পক্ষে √3 আনা লাগবে। তো আমি যদি এইভাবে রেখে দিতাম তাহলে এটা অ্যান্সার হইতো, কিন্তু এখানে আমার কি √3 আনা লাগবে। তাহলে এই √3 কে আমরা কি লিখতে পারি, √3 সমান সমান √3 ইন্টু √3 ইকুয়াল টু এই 3 লিখতে পারি। তো এইটাকে আমরা এইভাবে হচ্ছে কি বলে ফর্ম করছি যাতে আমরা কি কাটাকাটি করতে পারি, ঠিক আছে। তো সিমিলারলি এখানে 2 সমান সমান আমরা কি করতে পারবো, √2 ইন্টু √2 এইটাকে গুণ করলে এই অ্যান্সারটা আসবে, এইটাকে গুণ করলে এটা আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আশা করি 17 নম্বরটা আমরা বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।